তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। খুব আমিও ভালো আছি। তো এই যে দেখো তোজো, দেখো ক্যামেরা অন করলে ওর লজ্জা, কি যে লজ্জা, এক্ষুনি এখানে দৌড়াদৌড়ি করছিল। যে ক্যামেরা অন করেছি দেখে চুপ করে গিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্নার সময় তো ভিডিওটা তোমাদের দেখালাম, তখন রান্নাবান্না কমপ্লিট। এই যে রাঁধুনির কাজকর্ম কমপ্লিট। শরীরটা তো খারাপ, এই যে তাও করেছে সব রান্নাবান্না। আমি দেখাই কী কী রান্না হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে এটা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছে। আর এখানে রয়েছে কি দেখো, রয়েছে পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর এটা ইলিশ মাছ ভাজা। এখানে এক পিস ইলিশ মাছ ভাজা রয়েছে। আর এইখানে এটা কি, ইলিশ মাছ ভাপা। আর এখানে তখন তো দেখালাম যে লাউ দিয়ে ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল হচ্ছে। তো ওই যে ডালটা এখন দেখিয়ে দিলাম, কমপ্লিট। আর এইখানে রয়েছে এই যে দেখো, গলদা চিংড়িগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই চিংড়ি, এই যে এইগুলো দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝাল করেছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। যারা খাবে তারা পেঁয়াজ রসুনের কোনো আইটেম খায় না। হ্যাঁ, এই যে বলা, এদিকে আসো। মানে আমার কাকা শ্বশুর টাকা শাশুড়ি খাবে, তো ওরা পেঁয়াজ রসুনের রান্না খায় না। বুঝলে বন্ধুরা, ওরা মাংস খায় না, পেঁয়াজ রসুন দিয়ে কোনো রান্না খায় না, তার জন্য সব পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছে আজকে। তো তোমাদের কেমন লাগে জানি অবশ্যই করে। হ্যাঁ, এরকম দেখতে লাগে সেটাও জানি। আর পেঁয়াজ রসুন ছাড়া রান্না এরকম কে কে খেতে পছন্দ করে সেটাও কিন্তু জানাতে ভুলো না একদম। তো টাটা, বাই বাই। আজকে ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে নতুন ব্লগে।